কোথায় গেল রে বাবা? এখানেই তো রেখেছিলাম। এইদিকে কি? না, রঞ্জনা, কি হলো? এদিকে আবার শোন। কি হয়েছে? কি চিৎকার করছিস কেন? এই সেদিনকে এখানে তোকে 100 টাকার বান্ডিলটা দিলাম, তুই রাখলি? ওটা এখনো নেই, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলতো? ব্যাংকে রেখেছিস? ব্যাংক? এই ব্যাংকে রেখেছিস মানে? আমি তো দুদিন ব্যাংকে যাইনি। আরে হয়তো কাউকে দিয়েছিস, ভুলিয়ে গেছিস। আরে এই শোন 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 শোন, তুই বারবার চলে যাচ্ছিস কেন রে? একটা দাঁড়িয়ে কথা বলতে পারছিস না? আমার কি কোনো কাজ নেই নাকি? আর কাজ করবো না? কাজ পরে করবি। আমি সেদিনকে তোকে একটা 100 টাকার বান্ডিল দিয়েছিলাম, আর যেগুলো ছিল 500 ছিল, তুই নিয়ে আলমারিতে রেখেছিস, রাইট? হ্যাঁ, তোর সামনেই তো রাখলাম। তো আবার কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আলমারির চাবিটা কার কাছে থাকে? আমার কাছে। তোর কাছে থাকে, তাই তো? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আমার কাছে থাকে তো তাহলে এই শোন, তোর কাছে থাকে তো কি? আমার গায়ে হাত দিয়ে বল, তুই টাকার ব্যাপারে কিছু জানিস না? এগুলো করবি না। সত্যি কথা, সত্যি কথা বল অঞ্জনা। আমি নিয়েছি। আমি জানতাম। কি করেছিস? ছোটনকে দিয়েছি। আসলে ও এমন একটা বিপদে পড়েছিল, বললো দেখ। মাথাটা পুরো গেছে। তুই জানিস না ছোটন কাদের সাথে মিলেমিশে করে? দেখবি টাকাটা কোথাও ওড়াচ্ছে। জানি, কিন্তু দেখ এমন ভাবে বললো না, আমি কি করি বল? ফেরত দিয়ে দেবে। শোন না, রাগ করিস না, কদিন। প্লিজ, এই মায়া দেওয়া করা ছাড়। আমি মানছি ওরা তোর ভাই হয়, কিন্তু তুই আমার টাকা চুরি করে নিয়ে ওদেরকে দিবি, এটা কিন্তু ঠিক নয়। তুই এটাও বোঝ একটু। অন্য বা ছোটন সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছে, আমি তো ওদের বড় করেছি না। ওরকম একটু বললে পরে কেমন লাগে না? তাই তো। আচ্ছা রঞ্জনা, আমিও তো অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। কোথায় তুই আমার জন্য তো কোনোদিন। তুই ভুল বুঝছিস। শোন, ছেলেটা ভীষণ কথায় কথায় রেগে যায়।